হাই ফ্রেন্ড, আমি চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমার ঘরে ভাত আছে। তো ভাতটা কেউ খেতে চাইছে না, তো বলছে আমি ভাত খাবো না। তো আমি আজকে ভাতের একটা নতুন রেসিপি শেয়ার করছি। তো কি করব সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো ভাতটা রয়েছে, তো এটাকে এর সাথে কি দিয়ে আমি আলাদা রকম করব, তো আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। তো ভাতের মধ্যে এই যে পেঁয়াজ, বিনস, গাজর, পেঁয়াজ কলি আর ফুলকপি তো দেব। তার সাথে শুকনো লঙ্কা আর সর্ষে আর নুনটা। তো চলুন আমার আরম্ভ করি বানানোটা। তো কীরকম বানাই আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। তো এই যে কড়াটা বসিয়ে দিচ্ছি। তো আমার বড় কড়া লাগবে, তো এই জন্য বড় কড়া দিলাম। তো এটা একটু গরম হয়ে যায় কড়াটা। তো কড়াটা গরম হচ্ছে। তো এই যে কড়াটা গরম হয়ে গেছে, তো আমি তেলটা দেব। তো তেলটা আমি দিচ্ছি। তো তেলটা একটু বেশি দেব। তো তেলটা অনেকটাই আছে, একটা হাফ কাপের মতো তেল আছে। তো তেলটা 4 চামচের মতন দিয়েছি। তো তেলটা একটু গরম হয়ে যাক। আমার একটু বলতে ভুলে গেছি, যাই হোক আপনারা একটু ম্যানেজ করে নেবেন। তো রান্নাটা আমি ঠিকই দেখাবো, বাট বলাটা একটু নতুন ভিডিও করলে যা হয়, তো আমি নতুন ভিডিও করছি বলেই আমার বলাটা ঠিক হচ্ছে না। তো এই যে তেলটা গরম হয়ে গেছে, তো তো এবার শুকনো লঙ্কাটা দেবো। তো একটু ভাজা হয়ে যায় শুকনো লঙ্কাটা। এই যে কালার ছেড়ে দিয়েছি শুকনো লঙ্কাটা। তো এবার সর্ষেটা দেবো, তার সাথে পেঁয়াজটা একটু ভাজা হোক। পেঁয়াজটাকে একটু ভাজা হোক, হালকা ভাজবো, বেশি ভাজার দরকার নেই, সেটা ভাজা হোক। তো এই যে দেখে নিই পেঁয়াজটা ভাজা হয়েছে নাকি। তো হ্যাঁ, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কালারটা। তো আমার বেশি লাল করতে হবে না, ব্রাউন কালারে হলেই হবে। তো এবারে আমি পেঁয়াজ কড়িতে দেবো, এটা একটু হালকা ভাজা হবে। দেখতেই পাচ্ছেন হালকা ভাজা হচ্ছে। তো এই যে পেঁয়াজ কড়িটাও ভাজা হয়ে গেছে। এরপরে আমি গাজরটা দেবো। তো গাজরটা দেওয়া হয়ে গেছে, এবার আস্তে আস্তে সব সবজিগুলো দিয়ে দেবো। তো এই যে বিনস দিয়ে দিলাম, তার সাথে ফুলকপি দিয়ে দিলাম। এটাকে ভালো করে ভাজতে হবে। তো ফুলকপিটা একটু ভালো করে না ভাজলে ভালো লাগবে না, তো একটু কড়া করে ফুলকপিটা একটু ভাজবে। তো এটা ভাজা হোক। তো চলুন আমি দেখে নিই আমার ভাজা হয়ে গেছে নাকি। তো এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ভাজা হয়ে গেছে। তো এবারে আমি এরকম করে সাইড করে দেবো। তো এরকম করে সাইড করে দিলাম। এবার দুটো ডিম ফাটিয়ে রেখেছিল সেটা দিয়ে দিলাম। তো এই যে এরকম করে দিয়ে দিলাম। তো এই যে এবার ভালো করে আমি এরকম করে মিশিয়ে দেবো। এরকম করবে, একটু মিশিয়ে দিলে সব জায়গায় মিলে যাবে। এবার এটা কড়া করে ভাজবো। তো ডিমটা ভালো করে ভাজবে, নাহলে
কাঁচা কাঁচা গন্ধ দেবো, যেটা ভাজা হয়ে যাক। তো চলুন দেখে নিই আমার ডিমটা ভাজা হয়ে গেছে নাকি। তো এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার হালকা করে এটা নুন দেবো। এই যে নুনটা দিয়ে এবার খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি কী করবো, ভাতটা দেবো। যে ভাতটা রেখেছিলাম সেই ভাতগুলো দিয়ে দিলাম। এইবারে ভাতটাকে ভালো করে এরকম করে ভেজে যাবে। এই যে তার সাথে আমি আন্দাজ মতো নুন দেবো। নুনটা আপনি আপনার অনুযায়ী দেবেন। এটাকে ভালো করে ভাজতে হবে। এটা খুব ভালো করে ভাজা হোক। তো এই যে আমার ভাত ভাজা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন মনে হচ্ছে বিরিয়ানির মতন বা ফ্রাইড রাইসও বলতে পারবে। তো চলুন এটাকে নামিয়ে দিই আমি। তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ভাতটা ভাজা হয়ে গেছে। তো আগে জিজ্ঞেস করলাম ভাতটা কেউ খাবে না বললো, তো কিন্তু এখন বলছে আমি নাকি ভাত ভাজা সবাই খাবে। তো যাই হোক, আমি এরকম নতুন করে কিছু বানিয়েছি, আপনারা দেখতে থাকবেন, সাথে থাকবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো টাটা, বাই বাই, আমরা খেতে যাচ্ছি।